মহান মালিকের সামনে দাঁড়ায় আল্লাহর কালাম কি আদব আর আজবতের সাথে পড়ছি যে মহান আল্লাহ তোমার আর আমার উপরে খুশি হয়েছে, অথবা আল্লাহর সামনে দাঁড়ায় খাসিয়াতের সাথে রবের হুকুমের হাজিরাটা দিয়েছি কিনা। যদি খালি পিছনের দিনের 5 বেলা নামাজের দিকে তাকাই তাহলে তো মনে হয় কবরে দোজখের আগুন ছাড়া কিছু নাই। তাহলে তো মনে হয় আজরাইল যখন রূহ কবজ করতে আসবে শাস্তি ছাড়া, কষ্ট ছাড়া নসিবে আর কিছু নাই। এই কারণে আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন বান্দারে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক সাহাবীর জানাজার নামাজ পড়াইছেন। সাহাবী কোনো ছোটখাটো সাহাবী না, সাদ ইবনে মুআজ এমন সাহাবী, সাহাবীর ভিতরে বড় কোয়ালিটিফুল সাহাবী, এমন সাহাবী। আমরা তো কবরে ভয় পাই না, আমাদের মুসলমান সন্তানরা মৃত্যুকে ভয় পায় না, কবরেও ভয় পায় না। নাস্তিকের মিছিলে যায় গুলি খায় মরবো, মরে যাইব। রাজনীতির 50 টাকার মিছিলে যায় মরলো, মরে গেল, কবরে চলে যাব, মরণে কি হবে, কবরে কি হবে, এগুলো চিন্তাই করে না আমাদের মুসলিম সন্তানরা, এগুলো চিন্তাই করে না। কিন্তু সাদ ইবনে মুআজ এমন একজন শানওয়ালা সাহাবী, যেই সাহাবীর ইন্তেকালে ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহ পাকের আরশ হেলে গেছে ওনার মৃত্যুতে। মানে উনি যেদিন মারা গেছে আল্লাহর আরশ হেলে গেছে। আচ্ছা, একটা মানুষের মৃত্যুতে আরশ হেলে যায়, কাঁপাকাঁপি করে, তাহলে এই মানুষটা আল্লাহর কাছে কিরকম প্রিয়? তামাশা কথা, এই তামাশা কথা, অন্যদিকে যায় রিসুস কে। একটা মানুষ দুনিয়াতে উপরে তোলেন, এ তো শেষ প্রান্তে আমি, নাড়াচাড়া দেন, হাত নামান, এবার খেয়াল করে শুনেন। একটা মানুষ মৃত্যুবরণ করলো আর ইহতাজ্জা আরশুর রহমান, রহমানের আরশ হেলে গেল মরণে, এক মানুষের মরণে আরশ হেলে গেল। মানুষটা কি কম দামি নাকি বেশি দামি? কথা বলেন না কেন? বেশি দামি। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদের জানাজায় 70,000 রহমতের ফেরেশতা আসছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। হয় না, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রহমতের ফেরেশতা আসছে 70,000, আরশ হেলে গেছে। আর জানাজা পড়াইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আল্লাহর রাসূল নিজে জানাজার ইমামতি করেছেন। নবীজি নিজে কবরের পারে দাঁড়িয়ে থেকে সাদকে দাফন করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল নিজে দাঁড়ায় থেকে দাফনের কাজ সম্পূর্ণ করেছেন। আরো আশ্চর্য বিষয় হলো, দাফন শেষ করে আল্লাহর নবী যায় না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের কবরের পারে দাঁড়ায় রইছেন। হঠাৎ করে আল্লাহর নবী চিৎকার করে উঠলেন, তাসবির আওয়াজ দিয়ে উঠলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম চিল্লাইতে লাগলেন। কিছু সময় পরে আল্লাহর রাসূল কবরের পাশ থেকে সরে পড়লেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, জীবনে কোনোদিন কবরের পারে দাঁড়ায় আপনাকে এমন ভাবে জোরে তাসবিহ পড়তে শুনি নাই, কি জন্য এত জোরে জোরে তাসবিহ পড়লেন? এত জোরে জোরে কেন চিৎকার করে তাসবিহ পড়লেন? আমার সাদের মৃত্যুতে তো আরশ হেলে গেছে, কত দামিও, তার জানাজায় 70,000 রহমতের ফেরেশতা এসেছে, কত মর্যাদা তার। কিন্তু আল্লাহ জানে কোন কারণে
তার সাথে কবর এমন খারাপ আচরণ করলো। সে যখন কবরে গেছে তো তাকে কবরের মাটি দাবানি দিছে। আল্লাহর রাসূল বলে, আমার সন্তানটারে কবরের মাটি দাবাইতাছে, এটা দেখা মাটি যে চাপ দিবার লাগছে এটা দেখা আমি চিৎকার করেছি। আমি যখন চিৎকার করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়েছি তো আল্লাহ তাআলা কবরকে ধমকি দিয়ে থামায় দিয়েছে। আমি তাসবিহ পড়ার পরে কবর শান্ত হয়েছে, আমার সাদের দাবাদাবি বন্ধ হয়েছে। অর্থাৎ যার মৃত্যুতে আরো সেরে যায়, যার জানাজায় ৭০,০০০ রহমতের ফেরেশতা আসে, তার কবরের ভেতরে যদি দাবাদাবি থাকে, নিজেকে নিজে আজকে এখন মুনাজাতের পূর্বে একটু জিজ্ঞাসা করে দেখো, গতকালকের ৫ বেলার নামাজও কি হক আদায় করে পড়তে পেরেছি? অথবা সিজদার হক আদায় করে কি আমাদের জবানে সুবহানা রব্বিয়াল আলাটা উচ্চারিত হয়েছে? অথবা আমাদের রুকুর ভিতরে কি সুবহানা রব্বিয়াল আজিম বলে হক আমরা কি আদায় করেছি? অথবা মহান মালিকের সামনে দাঁড়ায় আল্লাহর কালাম কি আদব আর আজবতের সাথে পড়ছি যে মহান আল্লাহ তোমার আর আমার উপরে খুশি হয়েছে? অথবা আল্লাহর সামনে দাঁড়ায় খাসিয়াতের সাথে রবের হুকুমের হাজিরাটা দিয়েছি কিনা? যদি খালি পিছনের দিনের ৫ বেলা নামাজের দিকে তাকাই তাহলে তো মনে হয় কবরে দশকের আগুন ছাড়া কিছু নাই। তাইলে তো মনে হয় আজরাইল যখন রূহ কবজ করতে আসবে শাস্তি ছাড়া, কষ্ট ছাড়া নসিবে আর কিছু নাই। এই কারণে আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন বান্দারে, ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ যেন অসুন্দর না হয়, মৃত্যুর সময় যেন যন্ত্রণা না হয়, কবরের লাশ নামাইলে যেন কবরের মাটি তোমার আমার চাপ না দেয়। জীবনে যখন কোনো মাহফিলে যাইবা, জীবনে যখন কোনো আল্লাহওয়ালার সোহবতে যাইবা, জীবনে যখন কোনো নেক মজলিসে যাইবা তো আল্লাহরে বলবা, ওগো আল্লাহ আমি নেককার না কিন্তু নেককারদের কাছে বইছি, আল্লাহ তুমি আমারে নেককার হিসেবে কইনা নিও। যেদিন আমারে ডাক দিবা সেদিন নেককার হিসেবে ডাইকা নিও। যেদিন আমাকে কবরে যেতে হবে সেদিন কিন্তু কবরে নেককারের সাথে যে আচরণ হয় সেটা আমার সাথে কইরো। আর এটা হবে তখন যখন বান্দা ইবাদতকে নিজের কাজ বানাবে, ইবাদত থেকে অবসর নাই। ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এইটা হলো একটা কথা, নিজেকে কবর থেকে বাঁচাও। আর আরেকটা কথা হলো নিজের প্রজন্মকে বাঁচাও। তোমার আমার প্রজন্মের ঈমান, তোমার আমার সমাজের মুসলমানদের ঈমান আকীদা বাঁচাও। দুশমন উৎপেতে বসে আছে তোমাকে আমাকে শুধু না, তোমার আমার প্রজন্মের ঈমান আকীদা সব ছিনায় নেওয়ার জন্য। ঈমান বাঁচাইতে আর দাজ্জাল থেকে বাঁচতে জামানার হক্কানি উলামাদের মাইয়াতকে নিজের একমাত্র বন্ধু বানাও। নিজের সন্তান, নিজের প্রজন্মকে আলেমের হাতে তুলে দাও। তাদের সম্পর্ক নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে না হয় খেয়াল রাখো। নিজেকে বাঁচাও, নিজের প্রজন্মকে বাঁচাও। বাস আল্লাহ তাআলা
আমাদের তৌফিক দান করুন। এই মাহফিল, এই আজাদির এই মেহনত উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো প্রজন্মকে বাঁচাও, আমার এলাকার প্রজন্মের যুবকদেরকে বাঁচাও, নারীদেরকে বাঁচাও, বুড়াদেরকে বাঁচাও, তাদের ইবাদতের আদি বানাও। এটাই মাকসাদ। আল্লাহ তাআলা সহি বুঝ দান করুন এবং আমাদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। আগামীকালকেও মাহফিল হবে। আখিরি দিনের আখিরি মুনাজাত পর্যন্ত নিজেদের সমাজের মুসলমানদের ঈমান আকীদা সংরক্ষণের ফিকির নিয়ে মাহফিলটাকে সফল করার দাওয়াত জানিয়ে আমার সংক্ষিপ্ত দুই কথা এখানেই শেষ করতেছি। যা কিছু বলছি এর থেকে আল্লাহ তাআলা সহি বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুরব্বি দোয়া আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম ইলাইকা আরজিউস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ফেলিয়ে না দিও রে মৌলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ, তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। ভালোবাসার কিছু মানুষ আবু আব্দুল্লাহ মাহমুদি সহকারে এলাকার চেয়ারম্যান, খাদেম, মুফাসসিরে কোরআন হেদায়েতুল্লাহ আজাদি, রাব্বুল আলামিন মুহাব্বতের ভাই বেরাদারের আহ্বানে আল্লাহ সম্মেলনে হাজিরা দিয়ে দুটি কথা বলেছি। রাব্বুল আলামিন ময় মুরব্বীরা, দাড়ি চুল পাকা বুজুর্গরা বসে রয়েছে, সাহেব নিসবত আল্লাহ ওয়ালারা মজলিসে কদম রেখেছে। আল্লাহ দুইটা হাত ভিক্ষুকের মতো বানায় ধরেছে। জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই। ওগো আল্লাহ, আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দাও, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও। প্রাণ উজাড় করে ভাই আজাদিকে এলাকাবাসীর খেদমত করার তৌফিক দাও। তার আব্বাকে নেক হায়াত দান করো। রাব্বুল আলামিন সমাজের বয়োবৃদ্ধদেরকে ইকরাম করার তৌফিক দান করো। ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করো। বুকে বুক, কাঁধে কাঁধ লাগায় এলাকার উন্নয়ন করতে পারে তৌফিক দাও। মাদ্রাসার পরিচালক মাহমুদিকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, বহু আলেম ওলামা আসছে, সকলকে কদম কদম নেক দিয়ে বাড়ি ফিরায় দাও আল্লাহ। বুড়াদের আবু বকর বানায় দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতিমা খাদিজা বানায় দাও। রব্বে করিম, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মারে মাফ করে দাও আল্লাহ। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রেখেছে। যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে তাদের বাবা মাকে জান্নাত দান করো আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও আল্লাহ। প্রাণ উজাড় করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। আমার আব্বাজানকে সুস্থ করে দাও আল্লাহ, আব্বাজানকে সুস্থ রাখো। রব্বুল আলামিন খেদমত করার তৌফিক দাও আল্লাহ। আর যাদের আব্বা আম্মা রয়েছে সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও আয় রব্বে করিম। আল্লাহ, তোমার কাছে মিনতি দরখাস্ত, আমাদের সন্তানদের হিদায়াতের উপরে চালাও আল্লাহ। গুমরাহির থেকে ধরে ধরে ওদের বাঁচাও আল্লাহ। এই মুহূর্তে যখন আমরা বসে বয়ান শুনছি তখন ফিলিস্তিনের শিশুরা মা বাবার কবরের পরে দাঁড়ায় দাঁড়ায় এতিম কাঁদছে। অনেক মা বোনেরা
নিজের সন্তানের লাশ নিয়ে ঘুরতেছে আর দৌড়াইতেছে। মাথার উপরে ছাদ নাই, পেটে খাবার নাই, মুখে পানি নাই। রব্বুল আলামিন মজলুমদের জন্য মদদ পাঠায়া দাও, মসজিদুল আকসাকে আজাদ করে দাও। ইয়া আল্লাহ, দেশ ও জাতির জন্য কল্যাণের ফয়সালা করো। জিন্দানখানায় বন্দীদের মুক্ত করে দাও। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস সহকারে যত আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে, সকলকে মিথ্যা মামলার থেকে রেহাই দাও। এ আল্লাহ, যারা আলেমদের উপরে নির্যাতন করে তাদের হেদায়েত দাও। হেদায়েত না থাকলে পীর বুজুর্গ মাশায়েখিনদের ইজ্জত আজমত যারা করে না, ওলামাদের ইজ্জত আজমত যারা করে না, তাদের বিচার তুমি তোমার হাতে তুলে নাও। রব্বুল আলামিন যত খায়ের সব আমাদের দান করো, যত অকল্যাণ তার থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। হার কিসমের বারাকা শামিলে হাল করো। আল্লাহুম্মা জাআল সারনা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين. اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين 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 برحمتك يا أرحم الراحمين.